গ্রামে গিয়ে বৈঠক করেও কাটল না ভাবাদিঘির জট। ক্ষোভের মুখে পড়ে শূন্য হাতেই ফিরতে হলো প্রশাসনিক আধিকারিকদের। ফলে হাইকোর্টের রায়ের পর 2 মাস অতিক্রান্ত হলেও ভাবাদিঘির জট কাটার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এদিন রেল, মৎস্য দপ্তর থেকে ব্লক প্রশাসনের আধিকারিকরা গোঘাটের ভাবাদিঘি গ্রামে যান। সেখানে গ্রামের মানুষের সঙ্গে প্রকল্প নিয়ে আলোচনা হয়। আলোচনার সময় প্রশাসনিক আধিকারিকদের ক্ষোভ দেখান গ্রামবাসীরা। দিঘি বাঁচিয়ে রেলপথের দাবিতে অনড় তাঁরা। বিডিও সাহেবের নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন ডিপার্টমেন্ট এসেছিলেন। ওরা এসে গ্রামের মানুষের সাথে যেহেতু একটা নতুন গাইডলাইন এসছে, আমাদেরকে ফোন করেই বলে যে আমরা একবার গ্রামে যাবো, আপনারা থাকবেন, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকবে। এর আগে আমরা 10 তারিখ, সম্ভবত মে মাসের 10 তারিখে আমরা ডিএম অফিসে গিয়েছিলাম। সেখানে একটা প্রশাসনিক আলোচনা হয়েছিল। সেখানে ও ডিএম ম্যাডামের কাছ থেকে একটা আলোচনা উঠেছিল ফিশারি ডিপার্টমেন্ট নিয়ে। ভাবাদিঘিতে যেহেতু একটা দীর্ঘদিন সংস্কার না থাকার পরিবর্তে দিঘিটা যে এক প্রকার মৎস্য চাষের অনুপযুক্ত দিক থেকে এগিয়ে যাচ্ছে, সেইটা কীভাবে ডেভেলপ করা যায় বা সেই বিষয়টা নিয়ে ফিশারি ডিপার্টমেন্টকে এর আগেও আমরা বিভিন্ন গ্রামবাসীদের সিগনেচার করিয়ে লিখিত আকারে দিয়েছিলাম। ফিশারি ডিপার্টমেন্টকেও জানিয়েছিলাম যে এত বড় একটা জলাশয় হত্যা করে কীভাবে রেল লাইন যেতে পারে। ফিশারি ডিপার্টমেন্টে যে আইন 5 কাটা জলাশয়ের উপরে কোনো যদি ওয়াটার বডি ধ্বংস হয় সেক্ষেত্রে ফিশারি অ্যাক্ট লাগু হয়। সেক্ষেত্রে আমরা ফিশারি ডিপার্টমেন্টকে জানিয়েছিলাম। সেই ডাকে সারা দিয়ে হুগলি জেলাতে ডিএম ম্যাডামের যে অফিসের থেকে প্রশাসনিক বৈঠক হয়েছিল, সেখানে ফিশারি ডিপার্টমেন্টের আধিকারিকরা উপস্থিত ছিলেন। আজকে সেই ফিশারি ডিপার্টমেন্টের তরফ থেকে বিডিও সাহেবের নেতৃত্বে ওরা গ্রামের পরিদর্শনে এসেছিলেন এবং এই যে ভাবাদিঘিতে যে বর্তমান যে পরিমাণ জল আছে, সেই জলটা আরও কত পরিমাণ বাড়ানো যাবে বা এই সংক্রান্ত বিষয় নিয়ে ওরা একটা জমি জরিপের ব্যাপারে প্রস্তাব আমাদেরকে দিয়েছিলেন। আমরা সেটা গ্রামের মানুষরা এখনই একটা সিদ্ধান্ত করে ওনাদেরকে জানালাম যে সেই সংক্রান্ত বিষয়টা নিয়ে আমাদের পরে একদিন বসা হবে, সেটা ডেট এবং টাইম আমাদেরকে জানিয়ে বা বিডিও সাহেব আমাদেরকে জানাবে। আমরা গ্রামের মধ্যে সেটা আলোচনা করে কবে কোন তারিখ হবে সেটা আমরা শুরু রেল বা রাজ্য প্রশাসন বুঝতে পারবে। মহামান্য কলকাতা হাইকোর্ট কালিমার একটা জাজমেন্ট দিয়েছে এবং সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। সুপ্রিম কোর্টে যে 14 তারিখে 14ই মে যে জাজমেন্ট এসেছে, সেই জাজমেন্ট অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্যারাগ্রাফ 2 যে টোটাল যে সাজেশন ছিল, সেই সাজেশনগুলোকে অর্ডার হিসেবে দেখার জন্য বলেছি। এবার রেল ভাবাদিঘির উপর দিয়ে নিয়ে যাবে। রেল সেটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট কতটা মানবে আর কতটা মানতে পারে বা মানবে কিনা সেটা রাজ্য প্রশাসন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ভাববে। আমরা দেখব সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্টের বাইরে কোনো কিছু যেন না হয়। সেটা না হলে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে যেমন আন্দোলন আছে সেটা আন্দোলন চলবে। এবং আমাদের দাবি যে বর্তমানে এখন যে পরিস্থিতি ছিল, যে আমরা বিভিন্ন প্রস্তাব দিয়েছিলাম যে দিঘি অ্যালাইনমেন্ট চেঞ্জ করে রেল নিয়ে যেতে হবে। সেখানে যেহেতু মহামান্য সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ আদালত যেখানে জাজমেন্ট দিয়েছে যে অ্যালাইনমেন্ট চেঞ্জ করা সম্ভব নয়, যে প্রস্তাবিত নকশা আছে সেই প্রস্তাবিত নকশার ভিত্তিতে যে কলকাতা হাইকোর্টের যে গাইডলাইন ছিল, সেই গাইডলাইন অনুযায়ী যদি কাজ হয় আমাদের আর কোনো দাবি থাকছে না। আমরা সেখানে খুব স্বাগত অবশ্যই জানাবো। জাজমেন্টের মধ্যে থেকে যদি রেলের কাজ ভাবাদিঘিতে হয় আমরা অবশ্যই স্বাগত জানাবো। যদিও প্রশাসনিক আধিকারিকরা আবারও আলোচনার আহ্বান জানিয়ে এদিন ফিরে যান। রেলের যে জট, সেটা তো আমরা জানি সবাই, সেটা নিয়ে দীর্ঘদিন আলাপ আলোচনা চলছিল। তো সেই আলাপ আলোচনা কিন্তু এটা একটা অংশ। আজকে যদি এখানে রেলের পথ চালু করতে হয়, তার জন্য তো একটা আলোচনা দরকার। তো সেই আলোচনার এর আগে আমরা বিডিও অফিসে বসেছি, সেখানেও গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। তার পরবর্তী সময় আমরা ডিএম ম্যাডামের আমন্ত্রণে সেখানেও গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। এবং দেখুন, দাবি দেওয়া তো থাকবে। যে কোনো প্রকল্প যখন হয়, যখন জমি অধিগ্রহণ হয়, তখন সঙ্গত কারণেই বেশ কিছু দাবি থাকে। তো সেই দাবির জায়গা তারাও যেমন বলেছে, আমরাও শুনেছি। আমরা কী করেছি, আমাদের সঙ্গে আমাদের জয়েন্ট সেক্রেটারি স্যার আছেন, PWD ল্যান্ড ডিপার্টমেন্টের অনেক আধিকারিকরা আছেন, ফিশারিজ ডিপার্টমেন্টের আধিকারিকরা আছেন, সর্বোপরি রেলের তো আধিকারিকরা আছেন। তাদেরকে নিয়ে আমরা আজকে এখানে এসেছিলাম, গ্রামের মানুষের সঙ্গে কথা বলেই এসেছিলাম। কেন? যে যদি আদেও রেলপথ প্রস্তাবিত পথে হয়, হবে কি না হবে এগুলো ভবিষ্যতের কথা। সিদ্ধান্ত যেহেতু গৃহীত হয়নি, কিছু বলাও সম্ভব না কারোর পক্ষে। যদি সেখানে হয়, তাহলে যে দিঘিটার আজকে বর্তমান যে অবস্থা, তার পুনরুজ্জীবন কীভাবে সম্ভব, বা দিঘি বাঁচিয়ে দিঘিকে ঠিক রেখে কীভাবে গ্রামের মানুষের আর্থসামাজিক পরিকাঠামোর উন্নয়ন সম্ভব, এগুলোর প্রাথমিক আলোচনাটা আছে। এই আলোচনা গ্রামের মানুষের সঙ্গে আমরা বলবো স্বতঃস্ফূর্ত আলোচনাই হয়েছে। তারাও যা বলেছেন আমরাও শুনেছি, আমরাও যেগুলো বলেছেন তারাও ধৈর্য ধরে শুনেছেন। তাদেরও এমন নয় যে খুব ধৈর্যচ্যুতি ঘটেছে বা খুব কিছু হয়েছে, তারাও শুনেছেন। তো আমরা এবার কী করবো, গ্রামের মানুষ আবার নিশ্চয়ই একটা সময় দেবে। আমার সঙ্গে কথা হয়েছে মানুষের সবাই, ওনারাই বলেছেন যে আমরা আরও কথা বলি স্যার, নিজেদের মধ্যে কথা বলে আপনাদেরকে একটা দিন আপনার বলবো। আমরা কী করবো, সেই দিন আমাদের দেওয়া হবে, আমরা আবারও আসবো। এসে আমরা প্রথম আমাদের লক্ষ্য, যেটা ডিএম ম্যাডাম বারংবার বলছেন, যে একটা এত বড় দিঘি যাকে কেন্দ্র করে গ্রামের এত বড় সামাজিক কাজকর্ম চলছে, সেটাকে পুনরুজ্জীবন তথা প্রাণদান,
সেটা নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ ভাববো। এবার যেমন যেমন সময় প্রশাসনিক নির্দেশ যা থাকবে, উদ্বোধন কর্তৃপক্ষের যা যা নির্দেশ থাকবে আমরা শেষের মধ্যে এগিয়ে যাবো। আমাদের বৈঠকে আমাদের ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট থেকে পিও এবং ডব্লিউ স্যার ছিলেন, স্পেশাল ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার ছিলেন, রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা ছিলেন, ফিশারি ডিপার্টমেন্ট থেকে অ্যাডিশনাল ডিরেক্টর ফিশারিজ ডিস্ট্রিবিউশন অফিসাররা ছিলেন, আর এছাড়াও আমাদের বিএলও সাহেব ছিলেন, আর গ্রামের মানুষ সবাই ছিলেন। প্রসঙ্গত, তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প আজও গোঘাটের ভাবাদিঘি জটে আটকে আছে। 2010 সাল থেকে ওই এলাকায় কাজ বন্ধ রয়েছে। বাকি অনেকটা অংশে রেল লাইন পাতার কাজ শুরু হলেও ভাবাদিঘির বাসিন্দাদের আন্দোলনের জেরে সেখানে কাজ বন্ধ। সম্প্রতি কলকাতা হাইকোর্ট 3 মাসের মধ্যে ভাবাদিঘিতে কাজ শুরু করার নির্দেশ দিয়েছে। তারপর থেকে বারবার বৈঠক হলেও কাজের কাজ কিছুই হয়নি। নিউজ আজ বাংলা, গোঘাট। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।